না মনোযোগ দিয়ে শুনতে দেয়, না পরিবেশটাকে নির্জুম রাখতে দেয়। কেননা পুরস্কারের গাঠি যদি পাইল, তাহলে শয়তানের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। আর এটাই সত্য, মানুষের অস্তিত্বের কারণেই শয়তান বিতাড়িত। মানুষের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। কেননা 1,85,000 বৎসরের ইবাদত তার কাছে ছিল। 7টা নামে তাকে 7 আকাশে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। 7টা উপাধিও দুলিশাত হয়ে গেল। বিদায় তার অঙ্গীকার ছিল আল্লাহর সামনে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে আমি গুমরাহ করে ছেড়ে দিব। এই জন্য সে চাবে না যে আজকে আমরা মনোযোগ দিয়ে শুনি আর পুরস্কারের গাঠি পাই, পরিবেশটা নির্জুম থাকুক, এটা সে চাবে না। কিন্তু পুরস্কারের গাঠি মিলার জন্য এই দুটা শর্ত, ফাস্তামিউ ওয়া আনসিতু, তারপরেই ঘোষণা লাআল্লাকুম তুরহামুন। বিদায় বুঝা নেন, সিদ্ধান্ত নেন, শয়তান জিতবে না আমি জিতব। আমরা জিতবো না শয়তান জিতবে? যদি আমরা জিতি, তাহলে কিন্তু দুটা শর্ত বললাম, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু এইখানে না, বাবুর্র মহিলারা যেখানে বসে শুনতেছে, যদি ঘরে বসে শুনে থাকে, ঘরে বসেও যদি শুনতে থাকে, ওইখানেও এই দুই শর্ত, পরিপূর্ণ মনোযোগ এবং নির্জুমতা, তাইলেই কিন্তু পুরস্কারের গাঠটি মিলবে, আল্লাহর হুকুম পুরা হবে। আর সত্য এটাই, মানব সমাজে যদিও নাকি মানুষ বস্তু দ্বারা মূল্যায়িত,